নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কুম্ভ রাশি অর্থাৎ 2025-এর মে মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। বন্ধু, আজ আপনাদেরকে আমি এমন কিছু বলবো যা হয়তো ইতিপূর্বে কেউ আপনাদেরকে বলেনি। কি বলবো? সম্পূর্ণ নিঃশুল্ক প্রতিকার। এতদিন আপনারা পাথর, কবচ, শেকড় ইত্যাদির দ্বারা আপনাদের সমস্যার সমাধান ঘটিয়েছেন, কিন্তু আজ আমি বলবো আপনারা সম্পূর্ণ নিঃশুল্ক কি করে আপনাদের সমস্যার সমাধান ঘটাবেন। হ্যাঁ, তবে একটা কথা বলে দিচ্ছি, বইয়ের যেরকম দু এক পাতা দেখে আপনি কোনোদিন দু এক পাতা পড়ে আপনি কোনোদিন পাস করতে পারবেন না, ঠিক তেমনি যে কোনো ভিডিওর দু এক মিনিট দেখে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। বৃথা ভিডিওটা দেখা হবে আপনার। যার ভিডিও দেখবেন তার একটা ভিউ বাড়বে, আর কিচ্ছু হবে না। তাই যদি ভিডিও দেখতে হয়, যারই দেখুন, আমার দেখুন, অন্য কারোর দেখুন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। স্ক্রল করে ছেড়ে ছেড়ে দেখবেন না, অনেক জায়গায় ছুটে যাবে, আপনি কিছুই বুঝতে পারবেন না, অনেক কিছু অজানা রয়ে যাবে। তাই আমি সকলকে অনুরোধ করব, যদি ভিডিওটা দেখার ইচ্ছা হয় তাহলে সম্পূর্ণটা দেখবেন। আর আরেকটা কথা, এন্ড স্ক্রিনে আপনার একটা ভিডিও দেওয়া থাকবে, সেখানে দেওয়া থাকবে মুক্তির নানা রকম উপায়, দেখতে থাকুন। যাই হোক, এই মুহূর্তে কুম্ভ রাশির শনির 7.5 তৃতীয় চরণ চলছে। অনেকে হয়তো ভয় দেখাতে পারে, অনেকে হয়তো ভয়ে পাথর, কবচ, শেকড় ইত্যাদি ধারণ করে বসে রয়েছেন। কিছু জ্যোতিষরূপী কিছু ব্যবসায়ী কাউকে হয়তো পাথর, কবচ ইত্যাদি বিক্রিও করে দিয়েছে, সেটা আপনারা ধারণ করে নিয়েছেন, কিন্তু রেজাল্ট নীল, কিছু হচ্ছে না, হবে না, হবে না। পাথর কবচ পড়লেই সব কিছু হয় এটা না, আপনাকে অন্য কিছু করতে হবে। আমি বলছি একটু একটু ধৈর্য ধরে দেখুন। আজকে আপনাদের অবশ্যই বলবো নিঃশুল্ক, সম্পূর্ণ টাকা পয়সা ছাড়া কি করে আপনারা মুক্তির উপায় খুঁজে পাবেন। যাই হোক, এ মাসের শুরুতেই আপনার উপস্থিত বুদ্ধি, আপনার কার্যক্ষমতা আপনাকে নিজেকে আশ্চর্য করতে পারে। সেই সঙ্গে কিছু জাতক জাতিকা ধন ঐশ্বর্যে ভরে উঠতে পারেন। কিছু জাতক জাতিকার ভাতা ভগ্নির শারীরিক অসুস্থতার দরুন উদ্বিগ্ন হতে পারেন। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। এই মুহূর্তে আরেকটা কথা, কিছু জাতক জাতিকা নিজের বা শাশুড়ির, নিজের মা বা শাশুড়ি মায়ের ভাগের সম্পত্তি পেতে পারেন। কেউ পেতে পারেন দাদু ঠাকুমার সম্পত্তি, কেউ পেতে পারেন পৈতৃক সম্পত্তি। অর্থাৎ এই মাসে আপনাদের সম্পত্তি প্রাপ্তির একটা বিরাট যোগ আছে, কিন্তু কি করতে হবে? একটু ধৈর্য ধরতে হবে। বলছি কিছু জাতক জাতিকার, আচ্ছা আরেকটা কথা, এই মুহূর্তে বিদ্যার্থীর বিদ্যায় নানা রকম ভাবে বাধা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। তবে বিদ্যার্থীরা চিন্তা করো না, 12 তারিখটা জিতে দাও, 12ই মেটা জিতে দাও। 12ই মে চলে যাবার পর দেখবে তোমাদের আবার পড়াশোনায় মন বসছে। এই মুহূর্তে কি হচ্ছে, তোমরা পড়তে বসছো, খুব ইচ্ছা পড়বার, পড়তে বসছো, কিন্তু হঠাৎ করে নানা রকম চিন্তা মাথায় ঢুকে যাচ্ছে, বন্ধু বান্ধব নানা রকম মাথায় চিন্তা ঢুকে যাচ্ছে। 12ই মেটা চলে দাও, তারপরে দেখবে তোমরা পড়তে বসলে তোমাদের মাথায় আর অন্য কোনো বুদ্ধি আসবে না, অন্য কোনো চিন্তা আসবে না, তোমাদের পড়বার কথাই মনে থাকবে। তাই একটু ওয়েট করো। প্ল্যানেট, গ্রহ আমাদেরকে কিন্তু নানা রকম জায়গায় ঘুরিয়ে থাকে। সে সঙ্গে কিছু জাতক জাতিকা যারা সন্তানের পিতামাতা, তারা কিন্তু আপনার সন্তানের কৃতিত্বে গর্বিত হবেন। কারো সন্তানের সুউচ্চ কর্মসংস্থান ঘটতে পারে, কারো সন্তান সমাজে প্রতিষ্ঠা পেতে পারে, কারো সন্তান যারা কোনো রকম সংগঠনের নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু একটা পদ পেয়ে যেতে পারে এই মাসে। আবার কিছু জাতক জাতিকার সন্তান এই মাসে প্রমোশন পেয়ে একটা বিরাট জায়গায় পৌঁছে যেতে পারে। তাই সন্তানদের জন্য এই মাসটা, কুম্ভ রাশির জাতক জাতিকার সন্তানদের জন্য এই মাসটা সত্যি সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু খেয়াল রাখতে হবে বন্ধু, এটা মাথায় রাখতে হবে যে ভাগ্য প্লাস টেস্ট ইজ গোইং টু ফল। আপনার ভাগ্যে আছে, আপনার সন্তানের ভাগ্যে নাও থাকতে পারে। তাই সন্তানের ভাগ্যে আছে কিনা সেটা জানবার জন্য কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন।
যে ডক্টর দেবদূত এই কথা বলেছে, দেখুন তো ওর ভাগ্যে কি এগুলো আছে, ও কি সত্যি সত্যি দাঁড়াতে পারবে? না হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে চলে আসুন, আমি বলে দেবো। যাই হোক, স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। কিছু জাতক জাতিকার যায়, অর্থাৎ জাতকের স্বামী জাতিকার স্বামী জাতকের স্ত্রীর সুপরামর্শে কিছু জাতক জাতিকা সমাজে প্রতিষ্ঠা পেতে পারেন। কারো ভাগ্যোদয় ঘটতে পারে নানাভাবে, কিন্তু কর্মক্ষেত্রে কিছু ডামাদোল দেখা দিতে পারে। সে সঙ্গে পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার দরুন নানা রকমভাবে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। আরেকটা কথা, কিছু জাতক জাতিকার কর্মক্ষেত্রে ডামাডোল দেখাও দিতে পারে। কিছু জাতক, সকলের না, কিছু জাতক জাতিকার। তার কারণটা হচ্ছে আপনার মাথা স্থির রাখতে পারবেন না, হঠাৎ করে আপনি রেগে যেতে পারেন। বন্ধু, রাগকে কন্ট্রোল করুন, বিশেষ করে কর্মক্ষেত্রে। কাউকে আজেবাজে কথা বলবেন না। আপনি সাধারণ কর্মচারী হন আর কোনো বড় অফিসার হন, কোনো বড় উচ্চাধিকারী হন, যেই হন না কেন, কাউকে কোনো রকম রাগ দেখাবেন না। তাতে কিন্তু আপনার সম্মানহানি, পদচ্যুতি, এমনকি কর্মচ্যুতির সম্ভাবনাও কিন্তু উৎপন্ন হতে পারে। তাই যে কোনো কাজে করবার আগে সুস্থ মনে, স্থির চিন্তে, ভেবে চিনতে, তারপর ভালোভাবে ভেবে নিয়ে তারপরে কাজটা করবেন, নাহলে কিন্তু আপনার বিপদ হতে পারে। মনে রাখবেন, শনি 7.5 চলছে, অনেকে ভয় দেখাতে পারে। বন্ধু, ভয় পাবেন না। শনি 7.5 ভয় পাওয়ার কিছু নেই। এন্ড স্ক্রিনে একটা ভিডিও দেওয়া থাকবে, সেটা আপনি দেখে নেবেন। বারবার বলে কি আর করব, তবে এটা জেনে রাখুন, শনি 7.5 আমার জীবনেও এসছে, দুবার এসছে। আমি দুবার খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং শনি 7.5 প্রধানমন্ত্রী হয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী শনি 7.5 প্রধানমন্ত্রী হয়েছেন। কাজেই শনি 7.5 ভয় পাবেন না। শনি 7.5 অনেক রকম ভালো কিছু হতে পারে। শুধু ধর্মের পথে চলুন, সত্যের পথে চলুন, আর বাকিটা এন্ড স্ক্রিনের ভিডিওটা দেখে নেবেন। এখানে বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। যাই হোক বন্ধু, আমি জানি। আচ্ছা, আর একটা কথা, আরও বিস্তারিত যদি জানবার ইচ্ছা হয়, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে চলে আসুন। সামনাসামনি বসে আপনার ভাগ্য বিচার করে ডিটেলস বলে দেবো। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। যারা কমেন্ট করেন, অনেকেই অনেক রকম কমেন্ট করেন, তাদের কমেন্টের উত্তর দিয়ে থাকি। কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, তাই সেগুলো ডিলিট করে দিই। অবাস্তব প্রশ্ন যদি কেউ করে, তাহলে সেগুলোকে ডিলিট করে দিই। আর যদি আপনার সত্যি জানবার ইচ্ছা থাকে, তাহলে আপনি আসুন বা কমেন্ট করুন, ফোন করুন, অবশ্যই বলবো। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস্টিক। আচ্ছা, আরেকটা কথা বন্ধু, আপনারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, অনেক কিছু করেন, লাইক করেন, কমেন্ট করেন, সব কিছু করেন, কিন্তু যেটা করেন না সেটা হচ্ছে সবার মতন বেল আইকনটা বাঁচেন না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। অনেকেই পরে কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস আগে, দেখেছিলাম 3 মাস আগে দেখেছিলাম, হঠাৎ করে আপনি কোথায় হারিয়ে গেলেন, আপনার ভিডিও আর দেখতে পাই না। আজকে হঠাৎ করে আপনার ভিডিও দেখে নাম্বার নিয়ে আপনাকে ফোন করছি, কোথায় গেছিলেন? না বন্ধু, আমি কোথাও যাইনি। আমি আপনাদের সব সময় ভিডিও ছাড়তেই থাকি, কোনো না কোনো রকমভাবে ভিডিও ছাড়ি। কখনো কখনো আমি অসুস্থ হয়ে পড়লে তখন ভিডিও ছাড়ি না হলে বয়স হয়ে গেছে, 66 বছর বয়স হয়ে গেছে, বুঝতেই পারছেন। যাই হোক, তো আমি ভিডিও ছাড়তে থাকি, নানা রকম ভিডিও ছাড়ি। আপনি এক কাজ করুন, আপনি লাইক করে দিন বা বেল আইকনটা বাজিয়ে দিন। আসলে হয় কি, আপনি ভিডিও দেখেছেন, আপনার ভালো লেগেছে, কিন্তু আপনি লাইক করেননি, বেল আইকন বাজাননি, কমেন্ট করেননি, কোনো রকম সাবস্ক্রাইব করেননি, কিচ্ছু করেননি। তাই জন্য ইউটিউব কোম্পানি মনে করেছে আপনি আনফর্চুনেটলি ভিডিওটা আপনার কাছে পৌঁছে গেছিলো, কিন্তু আপনি এই ভিডিও পছন্দ করেন না, তাই সেকেন্ড টাইম ইউটিউব কোম্পানি আপনার কাছে আমার ভিডিওটা পাঠায়নি। তাই আবার বলছি, ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে, তাহলে বেল আইকন বাজিয়ে দিন, লাইক দিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। আমার গ্যালারিতে পৌঁছতে পারলে সেখানে আপনি দেখতে পাবেন 1200-এরও বেশি
জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রের উপরে ভিডিও দেওয়া রয়েছে, আপনার নানা রকম সমস্যার সমাধান সেখানে দেওয়া রয়েছে। কি চান আপনি? কাউকে বশীকরণ করতে চান? সময়টা খারাপ যাচ্ছে, আর্থিক অনটন যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বাস্তুদোষ, যেখানে ব্যবসা করছেন সেখানে অশান্তি, আপনার চাকরিস্থলে অশান্তি, সন্তানদের কথা শুনছে না, আপনার পড়াশোনায় মন বসছে না, সমস্ত কিছুর প্রতিকার আপনি আমার ভিডিওতে পেয়ে যাবেন, আপনি আমার গ্যালারিতে পেয়ে যাবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে আপনি আমাকে ফোন করুন, আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত। বিশেষ প্রয়োজনে আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেবো, আপনি ঘরে বসে আপনার মোবাইলে দেখে নিতে পারবেন, জেনে নিতে পারবেন কি করলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনি কিচ্ছু পাবেন না। তাই আবার বলছি বন্ধু, আমি যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন, তবে চেষ্টা করতে হবে। যদি আপনি চেষ্টা না করেন, ঘরে বসে থাকেন, তাহলে কিচ্ছু পাবেন না, আর পেলেও সামান্য ফল পাবেন। যাই হোক, কুম্ভ রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী 1, 2 এবং 3রা মে 2025 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে অর্থনৈতিক সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং ঠকে যেতে পারেন কোনো জিনিস কিনতে গিয়ে। তাই কুম্ভ রাশির জাতিকা বোনেদেরকে বলছি, আগামী 1, 2 এবং 3রা মে সতর্ক থাকবেন। কোনো জিনিস কিনবার আগে একটু বুঝে নেবেন যে এই দামে এটা কেনা উচিত হচ্ছে তো, এরকম তো নয় যে আমি 10 টাকার মাল 30 টাকায় কিনছি। এরকম কিন্তু ঘটনা ঘটে যেতে পারে আপনার জীবনে। সেই সঙ্গে আগামী 28, 29 এবং 30শে মে 2025 সতর্ক থাকবেন। কারোর সাথে কোনো রকম বেফাস মন্তব্য করবেন না, কোনো রকম ইয়ার্কি ঠাট্টা করবেন না, কারণ আপনার নির্বুদ্ধিতার কারণে আপনার সম্মানহানি, আপনার প্রতিষ্ঠা বিপন্ন ইত্যাদি হতে পারে। কুম্ভ রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 15, 16 এবং 17 মে সতর্ক থাকবেন। আইন বহির্ভূত কোনো কাজে নিজেকে জড়াবেন না, তাহলে কিন্তু আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, এমনকি হাজতবাসের সম্মুখীন হতে পারেন। তাই আইন বহির্ভূত কোনো কাজ করবেন না। কুম্ভ রাশির জাতক ভাইদেরকে বলছি, আগামী 15, 16 এবং 17 মে এমন কোনো কাজ করবেন না যেটা আইন বহির্ভূত, যেটা আইন বলছে এটা করা উচিত নয়, আপনি জানেন যে এই কাজটা করা উচিত নয়। আর আরেকটা কথা বলে দিচ্ছি, এই দিনে কিন্তু আপনি হেলমেট অবশ্যই পরবেন যারা মোটরসাইকেল চালান, আর যারা মোটরসাইকেল চালান তারা কানে ওই হেডফোন লাগিয়ে মোটরসাইকেল চালাবেন না, তাহলে কিন্তু পুলিশ ধরে নিতে পারে। কারণ মোটরসাইকেল কানে লাগিয়ে চালালে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনাকে রক্ষা করবার জন্য, আপনার সুরক্ষা দেওয়ার জন্য পুলিশ আপনাকে ধরে নিতে পারে এবং ফাইন করে নিতে পারে, আপনার আইডেন্টি কার্ডটা জমা নিয়ে নিতে পারে, মানে ড্রাইভিং লাইসেন্সটা জমা নিয়ে নিতে পারে। তাই কানে হেডফোন দিয়ে মোটরসাইকেল চালাবেন না, আর কখনোই হেলমেট ছাড়া কোথাও বেরবেন না। মনে রাখবেন, পুলিশের ভয় আপনি হেলমেট পরেন না, আপনি হেলমেট পরেন আপনার নিজেকে বাঁচাবার জন্যে, আপনার মাথাটা বাঁচাবার জন্যে। বন্ধু, আমাদের মাথাটা কিন্তু খুব নরম জায়গা। যাই হোক, এসব গল্প করে লাভ নেই। একটা কথা, এই ধরনের ঝামেলায় পড়লেই অনেকেই হয়তো আপনাকে শনি 7.5 অজুহাত দেখাতে পারে। এই সুযোগে কেউ আপনার কাছে পাথর, কবজ ইত্যাদি বিক্রি করবার চেষ্টা করতে পারে। তবে আমি বলবো, কিচ্ছু নেওয়ার দরকার নেই, কিচ্ছু করবার দরকার নেই। আপনি সত্যের পথে চলুন, ধর্মের পথে চলুন। যে ধর্মকেই বিশ্বাস করুন না কেন, সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, যে ধর্মের লোক হন না কেন, মানুষ হন না কেন, আপনি আপনার নিজের ধর্মকে বিশ্বাস করুন, আপনি আপনার ঈশ্বরকে বিশ্বাস করুন, সত্যের পথে চলুন, ধর্মের পথে চলুন। কোনো রকম অধর্মী হবেন না, ব্যভিচারে লিপ্ত হবেন না, সৎ থাকুন, মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জনের কথা চিন্তা করবেন না, তাহলে কিন্তু মনে রাখবেন আপনাকে ঠকাবার মতন আরেকজন লোক বসে রয়েছে। তবে কি করবেন আপনি? আমি বারবারই বলেছিলাম যে নিঃশুল্ক প্রতিকার বলবো। বন্ধু, ঘুম থেকে উঠে যদি আপনি পবিত্র থাকেন, তাহলে ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখি এবং কাক, এই দুটোকে একটু পবিত্র খাবার আর সেই সঙ্গে একটু জল দিন। যদি মনে হয় যে না, আপনি ঘুম থেকে উঠে পবিত্র থাকছেন না,
অপবিত্র হয়ে যাচ্ছেন, আপনি সাংসারিক লোক, স্বামী স্ত্রী একসাথে ঘুমান, আপনার দেহ অপবিত্র হয়ে গেছে, তাহলে আপনার সে সময় কিছু করতে হবে না। আপনি স্নানের পর পুজো পার্বণ করেন, যে ধর্মেরই হন না কেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাই হন না কেন, স্নানের পর নিশ্চয়ই আপনি আপনার আরাধ্য দেবতাকে বা আরাধ্য দেবীকে আপনি স্মরণ করেন। তার পুজো করবার পর বা তার সাধনা করবার পর আপনি পবিত্র থাকছেনই, সেই সময় কাক অথবা কাক, সেই সঙ্গে শালিক পাখি, যদি শালিক পাখি না পান কোনো ব্যাপার নেই, কাককে কিন্তু অবশ্যই কিছু পবিত্র খাবার দেবেন। এটাও খাবার কোনোদিন কাউকে দেবেন না। অনেকে দেখেছি চেবানো হাড়, চেবানো মাছের কাঁটা ইত্যাদি কুকুরকে দেয়। আমি দেখেছি এরা কিন্তু দিন দিন রসাতলে ডুবে যাচ্ছে। যারা দিচ্ছেন তারা আপনারা মিলিয়ে নিন, আপনাদের জীবনের সাথে মিলিয়ে নিন। যারা এঁটো খাবার কুকুরকে দেন তারা দিন দিন আরও রসাতলে যাচ্ছেন। তাই বলছি এখনো সময় আছে বন্ধু, এঁটো খাবার একটু জল দিয়ে ড্রেনে ফেলে দিন বা পুকুরে ফেলে দিন। যদি সামনে পুকুর থাকে পুকুরে ফেলে দিন, আর ড্রেন থাকলে ড্রেনে ফেলে দিন। কিন্তু কোনো রকম কোনো পশু পাখি কোনো প্রাণীকে দেবেন না। আপনার এঁটোটা পবিত্র খাবার দিন। আর সেই সঙ্গে কুকুরকে দুধ এবং রুটি খেতে দিন। কুম্ভ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আপনারা প্রতিদিন পবিত্র দেহমন বস্ত্রে ঘুম থেকে উঠে দিতে পারলে খুব ভালো হয়। যদি ঘুম থেকে না উঠে দেন, স্নানের পর কাক এবং শালিক পাখিকে কিছু পবিত্র খাবার দিন, সে সঙ্গে জল দিন। একটা বাটিতে করে দেবেন, থালায় করে দেবেন না, কারণ থালায় করে পাখিরা খেতে পারে না। আর কুকুরকে দুধ এবং রুটি খেতে দিন। দেখবেন মিরাক্কেল হয়ে যাবে, আপনার জীবনের সমস্ত সমস্যা কোথায় যেন ধূলিসাৎ হয়ে যাবে, বুঝতে পারবেন না। আপনি নিজে আশ্চর্য হবেন যে কি করে হলো, আমি তো কোনো পাথর কবচ ধারণ করিনি, আমি তো কিচ্ছু করিনি। আর সে সঙ্গে কিছু মন্ত্র জপ করবার ব্যাপার থাকে, সেগুলো এখানে বলতে পারছি না। যদি আপনার জানবার ইচ্ছা থাকে তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন। আপনাকে আমি বলে দেবো কোন কালমা পড়লে, মুসলিমরা কালমা পড়েন, কোন কালমা পড়লে আপনি সমস্যা মুক্ত হবেন। আর যারা হিন্দু তারা কোন মন্ত্র জপ করলে আপনি আপনার সমস্যা মুক্ত হবেন, আমি বলে দেবো। স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। যাই হোক, এছাড়া আরেকটা কথা, কুম্ভ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি আগামী, তাছাড়া আরেকটা কথা, সেই সঙ্গে শনিবার, সে সঙ্গে শনিবার এবং মঙ্গলবার বজরংবলীর পুজো করুন, আর শনিবার শ্রীশ্রীমা দক্ষিণা কালীর পুজো করুন। এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, আপনি ওটা দেখে নিন কখন কিভাবে করতে হবে। যাই হোক, এছাড়া আরেকটা কথা বন্ধু, আগামী 4, 11, 12 এবং 31শে মে 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। আপনাদের আটকে থাকা যে কোনো কাজ আপনারা 4, 11, 12 অথবা 31শে মে সম্পন্ন করতে পারেন। কি করবেন? এই দিনগুলোতে আপনি কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারেন, কোনো জিনিস কেনাবেচা করতে পারেন, জমি কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন বা বিক্রিও করতে পারেন। নতুন শিল্প আরম্ভ করতে পারেন, কারখানা আরম্ভ করতে পারেন, বাণিজ্য আরম্ভ করতে পারেন, নতুন দোকান শুরু করতে পারেন। আপনার বিয়ের জন্যে দিনক্ষণ স্থির করতে পারেন, বাচ্চার নামকরণ করতে পারেন বা বিশেষ কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। যাই হোক, কুম্ভ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকা অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে বলছি, আপনাদের জন্য শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5। অনেকে লাকি কালার খোঁজেন, লাকি কালার আপনাদের সাদা এবং লাল। আর লাকি নাম্বার কুম্ভ রাশির 2 এবং 5। সে সঙ্গে মঙ্গলবার এবং শুক্রবার যে কোনো কাজ করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। তাছাড়া সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল সঙ্গে রাখুন। অনেকে বলেন না কালার এফেক্ট কী করে হয়। কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য বেগুনি রঙটা সত্যি খুব শুভদায়ক। এই রঙের কোনো একটা রুমাল, তবে মুখটুক কিছু মুছবেন না তা দিয়ে, সেটা সঙ্গে রাখুন। তাতে দেখবেন আপনার অনেক কিছু বদলে যাচ্ছে। আর সে সঙ্গে যদি মনে হয় যে আপনি বেগুনি রঙের জামা পরবেন, তাও পরতে পারেন,
খুব ভালো কাজ দেবে। আর হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রী বজরংবলীর পুজো করুন, সেই সঙ্গে চালিসা পাঠ করুন। আর যারা শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা দক্ষিণাকালীর পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি বলছি, আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিতে 20 মিনিট হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেবো। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো সময়। এই স্ক্রিনের ভিডিওটা অবশ্যই দেখুন। আর মে মাস আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা।